নমস্কার, সঞ্চিতাস কুকিং স্টাইলে সকলকে স্বাগত। শুরু করছি একটা নতুন ভিডিও। আজকে হবে বন্ধুরা এঁচোড়ের রেসিপি। তো আমাদের গাছে অনেক এঁচোড় হয়েছে, এখান থেকেই একটা আমি নিয়ে যাব। আজকে এঁচোড়ের কোন রেসিপি হবে সেটা দেখতে হলে কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখতে হবে। চলো তাহলে ভিডিওটা এবার শুরু করা যাক। এঁচোড়টা কেটে আমি ধুয়ে নিয়েছি, আর কাটার সময় অবশ্যই হাতে একটু সরষের তেল লাগিয়ে নেবেন। তারপর নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। এখানে নিয়েছি একটা বড় সাইজের টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, আদা আর পেঁয়াজ বড় সাইজের দুটো নিয়েছি। কিছুটা পেঁয়াজ আমি রেখে দিয়েছি, আর বাকিটা একসাথে আমি পেস্ট করে নেব। চিংড়ি মাছগুলো বেছে ভালো করে নুন আর হলুদ দিয়ে রেখেছিলাম ধুয়ে। তারপর এখন আমি এটা ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি জিরে আর তেজপাতা ফোড়নটা কিছুক্ষণ ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, তারপরে এতে দিয়ে দিচ্ছি ছোট টুকরো করে কেটে রাখা আলু। নুন হলুদ দিয়ে সুন্দর করে আলুটা ভেজে নেব। একই সাথে আমি এর সাথে আরও যে কিছুটা পেঁয়াজ আমি রেখে দিয়েছিলাম সেটাও এর সাথে আমি দিয়ে দিলাম। আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার যে মশলার পেস্টটা করেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একে একে তো দিয়ে দিয়েছি আমি বড় 1 চামচ জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, তার সাথে হলুদ আর নুন দিয়ে দিয়েছি। এবারে মশলাটা একটু কষিয়ে নেব। এরপরে আমি একই সাথে দিয়ে দিয়েছি এতে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে কালারটা খুব সুন্দর হবে। মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলার কাঁচা গন্ধ থেকে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। মশলাটা প্রায় কষে এসেছে, এবারে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা এঁচোড়টা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আমি নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম। এবারে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কষে গেছে আর আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আপনারা চেষ্টা করবেন এতে উষ্ণ গরম জল দেওয়ার, তাহলে ভালো হবে। সব কিছু একবার ভালোভাবে নেড়ে মিশিয়ে দেবো। তারপর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা ভালো করে ফুটে গেছে, এবারে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। রান্নাটা কিন্তু হয়ে এসেছে, আর সামান্য কিছু কাজ আছে, সেটা করলেই কিন্তু একদম রেডি। এবারে আমি দিয়ে দিচ্ছি এতে ভাজা মশলা, গোটা গরম মশলা, জিরে, ধনে, তেজপাতা একসাথে শুকনো খোলায় ভেজে তারপরে গুঁড়ো করা ছিল, সেই মশলাটা আমি এতে দিয়ে দিলাম। এইভাবে এঁচোড় চিংড়ি কিন্তু আমরা প্রায়ই বাড়িতে রান্না করে থাকি, তবে এভাবে একবার রান্না করে দেখবেন, ভীষণই ভালো লাগে খেতে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন।